নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। একদমই মশলা ছাড়া অল্প তেলে যদি কিছু হেলদি বানিয়ে নিতে চান সকালের জলখাবারে, তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি একদমই ইউনিক রাখার চেষ্টা করেছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ৩ থেকে ৪ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ছোট যে আতপ চালটা আছে সেই চালটা নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা যেকোনো আতপ চালই নিয়ে নিতে পারেন। এছাড়া সিদ্ধ চাল দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যেতে পারে। এবারে আমি এদিকে চালটাকে খুব ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। খুব বেশি জল ঝরানো যাবে না। অল্প, অল্প ভেজা থাকতে হবে। এবারে এদিকে আমি একটা মিক্সি জারে সমস্ত চালটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত চালটাকে একটি মিক্সি জারে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ২ টো আলু। আলুগুলোকেও আমি ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুটা দিয়ে ঢাকা দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আলুগুলো যেন একটাও গোটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। একটাও আলু আর গোটা নেই। এবারে আমি এদিকে একটা বাটিতে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত পেস্টটাকে বাটিতে নিয়ে নিলাম। এবারে দেখুন অনেকটাই আমার কাছে ঘন মনে হচ্ছে। এই কারণে আমি যে মিক্সিটা ব্যবহার করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দিতে হবে। এবারে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে একটু টেস্টটা বাড়বে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তেল। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। আমি রেসিপিটাকে একটু ফোলাতে চাইছি, তো ভেতরটা একদমই যেন স্পঞ্জি আর জালিদার হয় সে কারণে আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি। বেকিং পাউডারটা ছাড়াও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে। এবারে ব্যাটারটাকে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ৫ মিনিট পরে দেখে নিচ্ছি আমাদের ব্যাটারটা রেস্টে কেমন আছে। দেখুন ব্যাটারটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এদিকে আমি একটা আপ্পে মেকার বসিয়ে দিয়েছি। এই মেকারে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে যেকোনোভাবেই তৈরি করে নিতে পারেন। এবারে আমি অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে দিলাম। আর যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম অল্প, অল্প পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যেহেতু ব্যাটারটা একটু ফুলবে, তো একটু, একটু ফাঁকা রেখে দেবো তার জন্য। পুরোপুরি ভর্তি করে দেব না ব্যাটারটাকে। তো দেখুন আমি অল্প, অল্প পরিমাণে ফাঁকা রেখে সমস্ত বাটিগুলোকে ভরে দিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে যখন দেখব উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে সবগুলোকেই উল্টে দেব। তো দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে আপনারা দেখে বুঝতেই পারছেন। তো সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর দেখুন এগুলো কিন্তু ওই পাশটা খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এই পাশটাকেও হালকা একটু সেঁকে নেব। দুপাশটাকে আমি খুব ভালোভাবে সেঁকে নিয়েছিলাম। আর একটু, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন এগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এগুলো কতটা ফুলেছে দেখে বুঝতেই পারছেন। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আরও কয়েকটা আমি সেমভাবে তৈরি করে নেব। আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আবারও ব্যাটারটা ভরে দিচ্ছি। আর এই সময় আমি কিছু বন্ধুর কমেন্টসে রিপ্লাইও দিয়ে নিচ্ছি। লিখেছেন রামিশা ওয়ার্ল্ড, লিখেছেন দারুণ। উনি লিখেছেন দারুণ, থ্যাংক ইউ বন্ধু আপনাকে আমার রেসিপিগুলো ভালো লাগার জন্য। তারপরে লিখেছেন মিতা প্রামাণিক। উনি লিখেছেন খুব, খুব সুন্দর করে দেখালেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বন্ধু আপনাকেও আমার রেসিপিগুলো ভালো লাগার জন্য। তারপরে লিখেছেন শিখা পাল। উনি লিখেছেন দারুণ হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ বন্ধু আপনাকেও আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। এবারে আমি এগুলোও দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি উল্টে দিয়েছিলাম। তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোও বন্ধুরা দেখুন কতটা সহজভাবে তৈরি হয়ে গেছে। কতটা সহজভাবে একটি জলখাবার রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা। আমি নামিয়ে সার্ভ করে দিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের কমেন্টসগুলো পড়ে দেওয়ার
চেষ্টা করব। আর আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর একটা শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন। আজকের রেসিপি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।